শুভ সকাল বন্ধুরা, আজ হলো 16 ডিসেম্বর, বাংলা 30 অগ্রহায়ণ সোমবার। আজকের সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো যে বন্যা তথা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য সুখবর। বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য বিতরণ শুরু। আজ হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বন্টন করা হইবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আশা কর্মী, আঙ্গনবাড়ি কর্মী এবং স্কুলে মধ্যাহ্নভোজনে কর্মরত রাঁধুনিদের জন্য এসেছে সুখবর, বাড়ছে বেতন, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ থেকে কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু দিয়ে বাড়ি যান চলাচল বন্ধ, যাত্রীবাহী গাড়ি চলাচলে নেই কোনো নিষেধাজ্ঞা। বিস্তারিত থাকবে প্রতিবেদন। কংগ্রেস আমলে রাজ্যে 60 লক্ষ ভুয়া রেশন কার্ড। রেশন কার্ডের মাধ্যমে কম দামে ডাল চিনি বিতরণের উদ্যোগ মন্ত্রী কৌশিক রায়কে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কর্তন করা হইবে ভুয়া অরুণোদয় হিতাধিকারী। অরুণোদয়কে নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যোগ্য হিতাধিকারীদেরকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে এবং ভুয়া হিতাধিকারীদেরকে বাছাই করা হইবে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন। যে বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য বিতরণ শুরু। প্রায় 6,86,000 পরিবারকে 35 কোটি টাকার সাহায্য বিতরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনুদান বন্টন করা শুরু হইবে। রাজ্যে পশুপালন, মিন ও লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ হাইলাকান্দি সফরে যাচ্ছেন। তিনি হাইলাকান্দিতে বোয়ালিপাড় শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসএসজি সদস্যদের মধ্যে অনুদান বন্টন করবেন। এছাড়া মাইক্রোফাইন্যান্স, নো ডিউ সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বন্টন করবেন। উক্ত কার্যসূচিগুলি সম্পন্ন করে তিনি শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেন। আশা কর্মী, আঙ্গনবাড়ি কর্মী এবং মধ্যাহ্নভোজন রাঁধুনি কর্মীদের জন্য এসেছে সুখবর। গতকাল হিমন্ত বিশ্ব শর্মা আশা কর্মী, আঙ্গনবাড়ি কর্মী এবং রাঁধুনি কর্মীদের জন্য দিলেন এক সুসংকেত। মাসিক বেতন বাড়ানোর জন্য গঠন করা হয়েছে সমিতি। সড়ক পথে আরও এক সংকটের মুখে পড়লেন গোটা বরাক তথা ত্রিপুরা মিজোরামের মানুষ। আজ সোমবার থেকে 6 নং জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু দিয়ে কোনো ধরনের বাড়ি যান চলাচল করতে পারবে না। একটি বিজ্ঞপ্তি জারি করল পূর্ত সড়ক বিভাগ। আজ থেকে আগামী 13 জানুয়ারি পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা। এই রাস্তার মেঘালয় অংশের প্রতিদিন সকাল 9টা থেকে 3টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকার সময়। সেতু পারাপারের এই নিষেধাজ্ঞায় নতুন করে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ এবং মালবাহী লরির মালিক এবং চালকরা। রাজ্যের কংগ্রেস সরকারের আমলে 60 লক্ষ ভুয়া রেশন কার্ড বিতরণ করা হয়েছিল। আর্তদের মুখ থেকে রেশনের চাল কেড়ে নেওয়া হয়েছিল। এবার রাজ্যের সব দারিদ্র পরিবাররা রেশনের চাল পাবে। গতকাল 20 লক্ষ নতুন রেশন কার্ডের শুভারম্ভ কার্যসূচিতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। গতকাল গুয়াহাটির সরুসাজা স্টেডিয়ামে রেশন কার্ড বিতরণ কার্যসূচির পর অরুণোদয় প্রকল্পের 3য় সংস্করণ শুরু করা হয়েছে। 15 ডিসেম্বর থেকে আগামী 28 ডিসেম্বর পর্যন্ত অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী নতুন করে বাছাই করা হইবে। প্রক্রিয়ায় প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এবার এই প্রকল্প থেকে ভুয়া হিতাধিকারীরা বঞ্চিত হবেন। যারা ভুয়া হিতাধিকারীরা আগে থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা বুক করছেন তাদের নামও কর্তন করা হবে। নতুন করে প্রায় 40 লক্ষ লোক পাবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা। কে রেশন কার্ডের মাধ্যমে ডাল চিনি দেওয়ার দায়িত্ব দিলেন মন্ত্রী কৌশিক রায়কে। রেশন কার্ডের মাধ্যমে ডাল চিনি বিতরণের উদ্যোগ নিয়েছে হিমন্ত সরকার। হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে আগেই চালের সঙ্গে চিনি ডাল সরবরাহ শুরু হয়েছে। এবার সে পথে এগোতে চলেছে অসম সরকারও। নতুন মন্ত্রী কৌশিককে অন্য রাজ্যগুলি সফরে গিয়ে উক্ত বিষয়ে হস্তক্ষেপের জন্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।